আইপিএলে সবচেয়ে দুর্ভাগা দলটাই কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? এমন এক প্রশ্নের উত্তরে সবাই হয়তো এক বাক্যে বলবেন হ্যাঁ সূচক উত্তর। শুরুর দিন থেকেই আইপিএলের অন্যতম শক্তিশালী এবং সমর্থকপুষ্ট দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুটা হয়েছিল অনিল কুম্বলের হাত ধরে। এরপর থেকে সেখানে খেলে গিয়েছেন বহু রথী মহারথী। তবে আইপিএলের ট্রফিটায় কখনো হাত রাখেনি বেঙ্গালুরু। কুম্বলে, দ্রাবিড়, বিরাট কোহলি, ফাফ ডু প্লাসিদের পর এবার তরুণ মুখ রজত পতিদারের নেতৃত্বে আইপিএলের মিশন শুরু করেছে আরসিবি। আর শুরুটা হলো দুর্দান্ত। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছেন তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তারা জয় পেল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আর এই ম্যাচ জিতে এক পুরাতন ইতিহাসও ফেরাল তারা। চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে গতকাল বেঙ্গালুরু হারায় ৫০ রানে। ক্যালেন্ডার বলছে ৬,১৫৪ দিন পর চেন্নাইকে এম চিদাম্বারাম স্টেডিয়ামে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১৮ সালের প্রথম আসরেই বেঙ্গালুরু পেয়েছিল এমন জয়। ২১ মের সেই ম্যাচে চিদাম্বারাম স্টেডিয়ামে চেন্নাইকে ১৪ রানে হারায় বেঙ্গালুরু। এরপর এই মাঠে ৬,১৫৪ দিন পর বা প্রায় ১৮ বছর পর জয় পেল তারা। দীর্ঘ প্রচেষ্টার পর এমন সাফল্যটাই এখন বেশ বড় করে দেখছেন বেঙ্গালুরুর সমর্থকরা। গতকালের জয়ের নায়ক অবশ্য অধিনায়ক রজত পতিদার। ফিল সল্ট, দেবদূত পাড্ডিকাল, টিম ডেভিডরা ব্যাট হাতে ঝড় ইনিংস খেললেও পতিদারের ৩২ বলে ৫১ ছিল একেবারেই আলাদা। দারুণ দলীয় প্রচেষ্টায় চেন্নাই স্কোরবোর্ডে তোলেন ১৯৬ রান। জবাবে জশ হ্যাজেলউড, ইয়াশ দয়ালরা চেন্নাইকে আটকে ফেলে ৫০ রান বাকি থাকতেই। এটি রানের হিসেবে চেন্নাইয়ের জন্য আইপিএলে তৃতীয় বৃহত্তম ব্যবধানের হার।